বিচারের শুরুর মাধ্যমে আদালত যে 5টি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে তা ছিল অত্যন্ত ভয়াবহ। প্রথম অভিযোগটি ছিল উস্কানি ও প্ররোচনার। বলা হয়েছে 2024 সালের 14ই জুলাই এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে যে উস্কানিমূলক বক্তব্য দেন, তার জের ধরেই আসাদুজ্জামান খান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের প্ররোচনায় আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা নিরীহ ছাত্র জনতার উপর পদ্ধতিগত আক্রমণ চালায়। দ্বিতীয় অভিযোগটি ছিল সরাসরি হত্যার নির্দেশ। এতে বলা হয়, শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন। এই নির্দেশ বাস্তবায়নে তিনি হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন, যা আসাদুজ্জামান খান এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন। তৃতীয় অভিযোগটি আনা হয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের ঘটনায়। এই হত্যাকাণ্ডে 3 জনের বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি ও ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ আনা হয়। চতুর্থ অভিযোগটি ছিল গত বছরের 5ই আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় 6 জনকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় এবং পঞ্চম অভিযোগটি ছিল আশুলিয়ায় ঘটে যাওয়া এক নৃশংস ঘটনাকে কেন্দ্র করে, যেখানে জীবিত একজনকে সহ মোট 8 জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ আনা হয় এই 3 আসামির বিরুদ্ধে। এই ভয়াবহ অভিযোগগুলোর প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে মোট 54 জন সাক্ষীকে হাজির করে। এদের মধ্যে ছিলেন আন্দোলনে সরাসরি অংশগ্রহণকারী, গুলিতে আহত ব্যক্তির ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং আহতদের চিকিৎসা দেওয়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসক। সাক্ষ্য প্রমাণ হিসেবে শুধু ব্যক্তি নয়, জমা দেওয়া হয়েছে শেখ হাসিনার বিভিন্ন নির্দেশনামূলক কথোপকথনের ভিডিও এবং অডিও। দেশ বিদেশি গণমাধ্যমে